ডিজিটাল মার্কেটিং এর নতুন ভুবনে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড অফ ডিজিটাল মার্কেটিং। বিশ্ববিখ্যাত ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার হোয়াটসঅ্যাপ বিজনেস সেন্টার প্রফেশনাল নিয়ে আমরা আজ আলোচনা করব। বিস্তারিত শুরুর আগে স্টেভিয়ানা আইটির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা পরিচিত হয়ে নেই ইনোভেটিভ অ্যান্ড এফেক্টিভ ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার হোয়াটসঅ্যাপ বিজনেস সেন্টার প্রফেশনালের সাথে। আমাদের সফটওয়্যারের মেইন ইন্টারফেসটি আমরা পর্দায় দেখতে পাচ্ছি। প্রথমেই আমাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটি সফটওয়্যারের সাথে কানেক্ট করে নিব। উপরের বাম দিকে থাকা বাটন ওপেন হোয়াটসঅ্যাপে আমরা ক্লিক করছি। হোয়াটসঅ্যাপ ওয়েব নতুন একটি পপআপ উইন্ডোতে চালু হয়েছে। আমাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ থেকে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। আমাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করব। উপরের ডান দিকে থাকা 3 ডটস বাটনে চেপে সেটিংসে প্রবেশ করব। লিঙ্ক ডিভাইসেস এ চাপ দিব। লিঙ্ক ডিভাইস আইকনটি চাপব। আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কিউআর কোডটি স্ক্যান করব। আমাদের ডিভাইসটি হোয়াটসঅ্যাপ বিজনেস সেন্টার প্রফেশনালের সাথে সফলভাবে কানেক্ট হয়ে গেছে। নিউ ক্যাম্পেইন। আমরা যে কোনো মুহূর্তে নতুন করে ক্যাম্পেইন শুরু করতে পারি। আমরা একসাথে একাধিক ক্যাম্পেইন তৈরি করতে পারি এবং পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য ক্যাম্পেইনগুলো সেভ করে রাখতে পারি। সেন্ড ক্যাম্পেইনস। সেন্ড ক্যাম্পেইনসে থাকা লিস্ট থেকে আমরা ডেট, টাইম ও ক্যাম্পেইন অনুযায়ী রিপোর্ট দেখতে পাব। আমরা আমাদের ক্যাম্পেইনের ডেলিভারি রিপোর্ট, ফেলার রিপোর্ট এখানে দেখতে পাব। Auto replay and auto replay rules. আমাদের কাছে আসা সাধারণ প্রশ্নগুলোর অটোমেটিক রিপ্লাই দেওয়ার জন্য আমরা কিওয়ার্ড বেসড auto replay সেট করে রাখতে পারব। auto replay rules থেকে আমরা আনলিমিটেড auto replay সেট করে রাখতে পারব। সেটিংস। আমরা ইন্টারনেট স্পিড অনুযায়ী ডেলিভারি অপশন সেট করে রাখতে পারি। নিরাপদ বা সেফ সেন্ডিং এর জন্য আমাদের মেসেজ ডেলিভারির মাঝের ইন্টারভাল আমরা সেট করতে পারব। আমরা এখানে এক বা একাধিক টেস্ট নাম্বার সেট করে রাখতে পারব। সকল ক্যাম্পেইনের সাথে একটি মেসেজ আমাদের কাছেও চলে আসবে। রিসিভ মেসেজেস। আমাদের ইনবক্সে থাকা মেসেজগুলো এখান থেকে চেক করে নিতে পারব। আমরা আমাদের মেসেজ এর উত্তরগুলো এখান থেকে সরাসরি দিয়ে দিতে পারব। Groups Grabber Tool. আমরা যেসব গ্রুপসে যুক্ত আছি সেসব গ্রুপসের সকল নাম্বার সহজেই কালেক্ট করে নিতে পারব। আসুন দেখি কিভাবে কাজটি করব। ফেচ গ্রুপসে ক্লিক করার পর সকল গ্রুপসের নাম এখানে চলে আসবে। আমরা যে কোনো একটি গ্রুপ অথবা একাধিক গ্রুপস থেকে নাম্বারস বের করে আনতে পারব। আমরা এখানে কয়েকটি গ্রুপস সিলেক্ট করে নিলাম। গেট কন্ট্যাক্ট ফ্রম সিলেক্টেড গ্রুপসে ক্লিক করার সাথে সাথে নাম্বারসগুলো গ্র্যাব হওয়া শুরু হয়েছে।
এই টুলটি থেকে আমরা আমাদের পছন্দ মতো গ্রুপসগুলোর নম্বর সহজেই বের করে নিয়ে আসতে পারি। আমরা চাইলে নাম্বারসগুলো স্যানের লিস্টে সরাসরি অ্যাড করে নিতে পারি অথবা পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য ফাইলে এক্সপোর্ট করে রাখতে পারি। নাম্বারস ফিল্টার টুল। এই টুলটি দিয়ে আমরা আমাদের কাছে থাকা নাম্বারসগুলো থেকে অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ নাম্বারসগুলো চেক করে নিতে পারব। আমরা যে কোনো ডেটাবেস ফাইল এখানে ইম্পোর্ট করতে পারব। ম্যানুয়ালি কপি এবং পেস্ট করে নাম্বারস অ্যাড করে দিতে পারব। আমাদের কাছে কোনো নাম্বারস না থাকলেও নাম্বার সিরিয়ালস এবং সিনট্যাক্স অনুযায়ী নাম্বারস জেনারেট করতে পারব। অ্যাক্টিভ নন অ্যাক্টিভ নাম্বারসগুলো চেক করে নিতে পারব। এক্সেল, সিএসভি অথবা টেক্সট ফাইল থেকে আমরা নাম্বারস ইম্পোর্ট করতে পারি। পরীক্ষা করার জন্য আমাদের কম্পিউটারে থাকা একটি টেক্সট ফাইল আমরা এখানে নিয়ে আসছি। আমাদের ইম্পোর্ট করা ফাইলে কোনো নাম্বারস একাধিকবার এন্ট্রি থাকলে রিমুভ ডুপ্লিকেট অপশনটি সিলেক্ট করে দিব। আমাদের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ইম্পোর্ট করা ডেটাবেস থেকে অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ নাম্বারসগুলো আলাদা করে দিবে। নাম্বারসগুলো আমরা স্যানের লিস্টে সরাসরি অ্যাড করে নিতে পারব অথবা পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য এক্সপোর্ট করে রাখতে পারব। এখানে আমরা ম্যানুয়ালি নাম্বারস টাইপ করে অথবা ফাইল থেকে নাম্বারস কপি করে নাম্বার স্ট্যাটাস চেক করতে পারব। আমরা কিছু নাম্বারস আগে থেকেই কপি করে রেখেছি, এখন আমরা পেস্ট করে দিব। আমরা ডুপ্লিকেট নাম্বারসগুলো বাদ দিয়ে দিতে পারব। আমাদের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ এবং নন অ্যাক্টিভ নাম্বারসগুলো আলাদা করে দিবে। নাম্বারসগুলো আমরা স্যানের লিস্টে সরাসরি অ্যাড করে নিতে পারব অথবা পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য এক্সপোর্ট করে রাখতে পারব। নাম্বার জেনারেটর। আমরা চাইলে যে কোন মোবাইল নাম্বারের সিরিয়াল ও সিনট্যাক্স অনুযায়ী নাম্বার জেনারেট করে নিতে পারি। পরীক্ষা করে দেখার জন্য আমরা গ্রামীণ ফোনের কিছু নাম্বার বের করে দেখছি। অ্যাক্টিভ নাম্বারগুলো সহজে বের করে নিতে পেরেছি। আমরা চাইলে নাম্বারগুলো স্যানের লিস্টে সরাসরি অ্যাড করে নিতে পারব অথবা পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য ফাইলে এক্সপোর্ট করে রাখতে পারব। মেসেজ সেন্ডিং। স্ক্রিনে থাকা মেসেজ বক্সে আমরা মেসেজ লিখব। আমরা কিছু টেক্সট আগে থেকেই কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। টেক্সট কন্টেন্টকে বোল্ড, ইটালিক এবং হাইলাইটস করে দিতে পারি। টেক্সটের মধ্যে আমরা ইমোজি এড করে দিতে পারব। মেসেজ বডিতে আমরা ফটোস, অডিওস, ভিডিওস, পিডিএফ এবং যে কোনো ডকুমেন্টস অ্যাড করে দিতে পারব। আমরা একটি ছবি অ্যাড করে দিচ্ছি। ছবির উপর রাইট ক্লিক করে আমরা ছবির ক্যাপশন অ্যাড করে দিব। আমরা কিছু কন্টেন্ট কপি করে রেখেছিলাম, এখন ক্যাপশনে পেস্ট করে দিচ্ছি। সেন্ডার নাম্বারস অ্যাড করে দিব। আমরা নাম্বারস ফাইল অ্যাড করতে পারি। ম্যানুয়ালি নাম্বারস কপি পেস্ট করতে পারি। ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারস ইম্পোর্ট করতে পারি। যেসব গ্রুপে আমরা যুক্ত আছি সেসব গ্রুপ সরাসরি ইম্পোর্ট করতে পারি। নাম্বার লিস্টে থাকা নাম্বারসগুলোর সামনে কান্ট্রি কোড না থাকলে আমরা এখান থেকে কান্ট্রি কোড অ্যাড করে দিতে পারব। আমাদের কম্পিউটারে রাখা একটি ফাইলে কিছু নাম্বারস এন্ট্রি করা আছে। ফাইলটি আমরা ব্রাউজ করে আনছি। ফাইলে থাকা সকল নাম্বারস এন্ট্রি হয়ে গেছে। আমরা মেসেজটি সেন্ড করে দিতে পারব। আমরা চাইলে পরবর্তী কোনো সময়ে মেসেজ ডেলিভারির জন্য মেসেজ স্কেজুলস সেট করে রাখতে পারব। সেন্ডার লিস্টে যদি 5টির বেশি নাম্বার থাকে তাহলে আমরা ব্লাইন্ড মোড সিলেক্ট করে দিব। ওকে করে দিচ্ছি। মেসেজগুলো চলে যাচ্ছে।
মেসেজগুলো যাওয়া শেষ হয়ে গেছে। আমরা সেন্ডিং রিপোর্টটি এক্সপোর্ট করে রাখতে পারি। সেন্ড ক্যাম্পেইন টুলেও আমরা ডেলিভারি রিপোর্ট খুঁজে পাব। সেন্ড ক্যাম্পেইনসে থাকা লিস্ট থেকে আমরা ডেট, টাইম ও ক্যাম্পেইন অনুযায়ী রিপোর্ট দেখতে পাব। এই ছিল আমাদের আজকের আলোচনায়। আশা করছি আমাদের ভিডিওটি থেকে আপনি দারুণ কিছু জানতে পেরেছেন। তাহলে আর দেরি কেন? আমাদের ওয়েবসাইট থেকে আপনি এখনই আপনার সফটওয়্যারটি অর্ডার করে ফেলুন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.stevianait.com। বিস্তারিত আরও কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। স্টেভিয়ানা আইটির সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।